শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। মহাসচিব মহোদয় তিনি খুব সুন্দর করে বলে দিচ্ছেন যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বললেন কিভাবে একজন মুসলমানের মুখে? একজন মানুষ পালন করছে না সেটা একটা দিক, গাফলতির কারণে, কিন্তু একজন মুসলমান কখনো এই কথা বলতে পারে আমরা যে ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না? একজন মানুষ হয়তো সালাত আদায় করে না গাফলতির কারণে, একজন মানুষ হয়তো ইসলামের বিভিন্ন বিধিবিধান থেকে অনেক দূরে গাফলতির কারণে, কিন্তু সে তো কখনো বলতে পারে না যে আমি সালাতে বিশ্বাস করি না। এই কথা বলার কোনো সুযোগ আছে? যদি কেউ বলে যে আমি সালাতে বিশ্বাস করি না, সে কি আর মুসলমান থাকবে? ডাইরেক্ট মুরতাদ। ঠিক একই বিষয় কেউ যদি বলে যে আমি ইসলামী শরিয়া বিশ্বাস করি না, পালন করেন না সেটা অন্য কথা, গাফলতির কারণে, কিন্তু বিশ্বাস করে না যখন বলেছেন, ইমান কি আছে আপনারা? মুসলমানদের মূল জিনিসটাই তো ইমান, মুসলমানদের মূল জিনিসটাই তো বিশ্বাস। সেই বিশ্বাসের জায়গায় যদি আপনি বলেন যে আমি ইসলামী শরিয়া বিশ্বাস করি না, তাহলে আপনি মুসলমান থাকলেন কোথায়? সম্মানিত উপস্থিতি, তারপরেও কিন্তু তারা মনে করেন তারা অনেক বড় মুসলমান, তারা হজ করেন, তারা মসজিদে আমাদের মধ্যে জুমা সালাতও পড়তে এসেছেন। কেন এটা হচ্ছে? এর কারণটাই হচ্ছে মূলত এই সেকুলারাইজেশন, অর্থাৎ ধর্মনিরপেক্ষতাবাদী চিন্তা চেতনার সাথে মিশে যাওয়া। ধর্মনিরপেক্ষতাবাদ এমন একটা জিনিস আমাদের সামনে উপহার দিয়েছে যার মধ্যে ধর্ম এবং অধর্ম দুটো একসাথে চলে। একজন মানুষ নিজেকে মুসলমানও বলতে পারে, আবার বলতে পারে যে আমি সালাতে বিশ্বাস করি না।